ওকে, অল রাইট। সো আমরা আমাদের লাস্ট তিনটা ক্লাসে আইএলস লিসেনিং মডিউলের পার্ট 1, 2 এন্ড 3 তিনটা পার্ট কমপ্লিট করেছি। আজকে আমরা পার্ট 4, যেটা অর্থাৎ 31 থেকে 40 পর্যন্ত, 31 to 40, এই সংখ্যক কোশ্চেন, এটা আমি কথা বলবো। এটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস। এন্ড শুরুতেই কিছু কথা বলে রাখি। আইএলটিএস লিসেনিং এ পার্ট 1 এবং পার্ট 4, এই দুইটা পার্ট কম্পারেটিভলি পার্ট 2 এন্ড 3 এটা থেকে ডিফারেন্ট। ডিফারেন্ট মিন্স হচ্ছে কিছুটা সহজ। যেহেতু পার্ট 1 এবং পার্ট 4 মিলে 20টা কোশ্চেন থাকবে, আমাদের এখানে টার্গেট থাকতে হবে অ্যাটলিস্ট 19টা অ্যাকুরেসি কনফার্ম করার। যদি আমরা অ্যাটলিস্ট 19টা অ্যাকুরেসি কনফার্ম করতে পারি, তাহলে পার্ট 2 এবং 3 তে যদি আমরা 10-11টাও কনফার্ম করতে পারি, তারপরও কিন্তু আমাদের ব্যান্ড স্কোর 7 হয়ে যাবে মিনিমাম। আর পার্ট 2 এন্ড 3 তে যদি আরেকটু ভালো করা যায়, তাহলে কিন্তু ব্যান্ড স্কোর আরো বেটার করার সুযোগ আছে। এন্ড যে কথা বলছি, যে যেহেতু পার্ট 4টাও একটা সহজ টাইপের কোশ্চেন, আমরা আশা করছি আমরা খুব সহজেই এই ধরনের কোশ্চেন গুলা পেতে পারি ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া ফলো করাটা জরুরি, এবং এই ক্রাইটেরিয়া আমাদেরকে ফলো করতে হবে। আদারওয়াইজ আমরা যদি জাস্ট সিম্পলি কোশ্চেন গুলো সলভ করতে যাই, তাহলে কিন্তু এটা সলভ করা পসিবল না। মনে রাখতে হবে যে আমরা সিম্পল ওয়েতে এটা আমরা অ্যাজ ইউজুয়ালি শুনে আমরা এটা ধরতে পারবো না। আমাদের যদি 100% অ্যাকুরেসি করতে হয়, তাহলে কিছু টিপস এন্ড ট্রিক্স ওয়ে, সেই ওয়েটা ফলো করে আমাদের এই ধরনের আনসার গুলাকে পিক করতে হবে। এখন আসেন, আমরা যদি বলি যে এই ধরনের কোশ্চেন গুলো আমরা কিভাবে সলভ করব, আমরা আজকে ডিরেক্ট আপনাদেরকে প্র্যাকটিস করে করে সেটা দেখাবো। দেখেন, এখানে বলা আছে, দেখেন পার্ট 1 এর মতোই বলা আছে কমপ্লিট দ্য নোটস বিলো। এটা একটা নোট, সো এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমাদেরকে ফিল আপ করতে হবে এটা। রাইট ওয়ান ওয়ার্ড অনলি ফর ইচ অ্যান্সার। এখানে যেহেতু বলে দেয়া আছে আমাদের প্রত্যেকটা আনসারের জন্য একটা করে ওয়ার্ড, সো আমরা শিওর যে এখানে যে আনসার গুলো হবে সেটা একটা ওয়ার্ডের হবে। আচ্ছা, শুরুতেই আমরা যেটা কাজটা করব, আমাদেরকে তারা যে কোশ্চেন গুলো পড়ার জন্য যে সময়টা দিবে, একদম শুরুতে আমরা টপিকটা একটু পড়বো। স্টোইসিজম মানে কি জানেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টোইসিজম? ডু ইউ নো হোয়াট ইজ স্টোইসিজম? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? প্রাচীন চিন্তাধারা। স্টোইসিজম মানে আপনারা না জানলেও তো সেটা বলবেন যে ভাই আমাদের জানা নাই, কথা বলতে হবে তো, হ্যাঁ? আচ্ছা, স্টোইক মানে হচ্ছে সন্ন্যাস, আর স্টোইসিজম মানে হচ্ছে সন্ন্যাসবাদ। তো যারা হচ্ছে সন্ন্যাসী জীবনযাপন, যেটা এটা একটা মতবাদ, এই মতবাদটাকে নিয়ে মূলত এখানে ডিসকাশন করা হচ্ছে। দেখেন, প্রথম লাইনটা বলছে স্টোইসিজম ইজ স্টিল রেলিভেন্ট টুডে। স্টোইসিজম এখন পর্যন্ত রেলিভেন্ট, বাস্তবসম্মত, বিকজ, কারণ, অফ ইটস ড্যাশ অ্যাপিল,
আচ্ছা, আমরা যদি বলি হি ইজ ভেরি ফেমাস ফর হিজ অনেস্টি আর গুড হ্যাবিট, তাহলে হি ইজ ভেরি ফেমাস বিকজ অফ হিজ অনেস্টি, অফ হিজ গুড হ্যাবিট, এরকম যদি হয় তাহলে বিকজ অফ ইটস, ইটস এর জায়গায় যদি হিজ দিই, ইটস এর জায়গায় যদি হার দিই, তাহলে এটার পরে একটা পার্টস অফ স্পিচ হবে অ্যাজেক্টিভ। যেমন বিকজ অফ ইটস ড্যাশ অ্যাপিল, সো কেমন অ্যাপিল, একটা হইতে পারে পজিটিভ অ্যাপিল, রিয়েলিস্টিক অ্যাপিল, নেগেটিভ অ্যাপিল, হ্যাঁ, এরকম যে কোনো কিছু হইতে পারে। সো এই ধরনের একটা আনসার হবে, অর্থাৎ এখানে একটা অ্যাজেক্টিভ আনসার। পরেরটাতে বলা হচ্ছে এনশিয়েন্ট স্টোইক্স, প্রাচীন যে সন্ন্যাস, সেই সন্ন্যাসবাদিতা নিয়ে কথা বলছে। স্টোইসিজম ওয়াজ ফাউন্ডেড, এই মতবাদটা মূলত প্রতিষ্ঠিত হয়েছিল ওভার 2000 years ago ইন গ্রিস, 2000 বছর আগে গ্রিসে। স্টোইক্স আইডিয়াস আর সারপ্রাইজিংলি ওয়েল নন। স্টোইক্স আইডিয়াটা এটা ব্যাপকভাবে পরিচিত ছিল, despite not being intended for dash, মানে কোন একটা কিছু ছাড়া ব্যাপকভাবে পরিচিত ছিল, কি ছাড়া, মানে ব্যতীত। দেখেন এখানে গ্যাপের আগে ফর আছে, ফর ইজ এ প্রিপোজিশন। আমরা পার্ট 1 করার সময় বলেছিলাম কোন গ্যাপের আগে যদি একটা প্রিপোজিশন থাকে তাহলে সেই গ্যাপে কোন পার্টস অফ স্পিচ হয় বলেন তো? নাউন বা প্রনাউন। হ্যাঁ, ওকে, সো তাহলে নাউন বা প্রোনাউন। ওকে, এখন পার্ট 4 এর ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে পার্ট 4 এর ক্ষেত্রে কোনো গ্যাপের আগে যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে 95% ক্ষেত্রে তারা জাস্ট ওই প্রিপোজিশনটার পরেই আনসারটা বলে। সো আমরা খেয়াল করব পরের পরেই সে যেই কথাটা বলছে বা যে ওয়ার্ডটা বলছে সেটি আমাদের আনসার হয় কিনা, সেটি কোনো নাউন কিনা। আচ্ছা, এরপরে হচ্ছে স্টোইক প্রিন্সিপালস। স্টোইক প্রিন্সিপালস মানে স্টোইসিজমের বৈশিষ্ট্য কি? হ্যাপিনেস কুড বি অ্যাচিভড বাই লিডিং আ ভার্চুয়াস লাইফ, একটা ভার্চুয়াস লাইফ লিড করার মাধ্যমে মূলত হ্যাপিনেস আসে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কন্ট্রোলিং ইমোশনস ওয়াজ ইসেনশিয়াল। এসেনশিয়াল কি, নিজের ইমোশনটাকে কন্ট্রোল করাটা ইসেনশিয়াল মানে কি, জরুরি, গুরুত্বপূর্ণ, দরকারি, প্রয়োজনীয়। হ্যাঁ, এরপর বলছে এপিক্টেটাস সেইড দ্যাট, এপিক্টেটাস বলেছে যে এক্সটার্নাল ইভেন্টস মানে আমাদের ভিতরের যেই ব্যাপারগুলা ক্যান নট বি কন্ট্রোলড, এটা মূলত কন্ট্রোল করা যায় না, বাট দ্য ড্যাশ পিপল মেকিং রেসপন্স ক্যান বি কন্ট্রোলড। কিন্তু দ্য ড্যাশ পিপল হইতে পারে দ্য স্টোইক পিপল, দ্য সিলেক্টেড পিপল, স্পেসিফিক পিপল, দ্য চয়েস পিপল, এরকম কোন পিপল, অর্থাৎ কোন নির্দিষ্ট কিছু মানুষ এই নিজেদেরকে ভিতরের যে বিষয়গুলো সেটাকে কন্ট্রোল করতে পারে, অর্থাৎ এটা আধ্যাত্মিক কথাবার্তা আর কি। ওকে, আচ্ছা, তাহলে ড্যাশ পিপল কেমন পিপল হইতে পারে? সিলেক্টিভ পিপল, স্পেসিফিক পিপল, স্পেশাল পিপল, চয়েসেস পিপল, এরকম যে কোনো ধরনের মানুষ পিপল সম্পর্কে এখানে কোশ্চেন হইতে পারে। স্টোইক ইজ সামওয়ান, সন্ন্যাসী হচ্ছে সেই মানুষ হু হ্যাজ আ ডিফারেন্ট ভিউ, যার একটা ভিন্ন রকম ভিউ আছে অন এক্সপিরিয়েন্স হুইচ আদার্স উড কনসিডার অ্যাজ ড্যাশ।
যেমন আমরা অনেক সময় বলি হি ইজ কনসিডার্ড অ্যাজ গুড পারসন, হি ইজ কনসিডার্ড অ্যাজ রিয়েলিস্টিক পারসন, হি ইজ কনসিডার্ড অ্যাজ পজিটিভ পারসন। হতে পারে যে স্টোইক ইজ সামওয়ান, সন্ন্যাসী হচ্ছে ওই সকল মানুষ হু হ্যাজ আ ডিফারেন্ট ভিউ, যাদের ভিন্ন মত আছে, অন এক্সপিরিয়েন্স উইচ আদার্স উড কনসিডার, যারা অন্যরা যেটাকে টোটালি মানে কিছু একটা রকম মনে করে। হতে পারে অন্যরা যেটা অনেক ভালো মনে করে বা খারাপ মনে করে, পজিটিভ মনে করে, নেগেটিভ মনে করে, বা হচ্ছে অন্যরা রিয়েলিস্টিক মনে করে, এই ধরনের কোনো কিছু নিয়ে কথাবার্তা বলতে পারে। সো আদার্স উড কনসিডার অ্যাজ সামথিং, কেমন হিসেবে মনে করে সেটা আমরা খুঁজে বের করব। দ্য ইনফ্লুয়েন্স অফ স্টোইসিজম, স্টোইসিজমের প্রভাবটা কি? জর্জ ওয়াশিংটন অর্গানাইজড আ ড্যাশ অ্যাবাউট কেটো টু মোটিভেট হিজ মেন। জর্জ ওয়াশিংটন অর্গানাইজ করেছিল একটা কিছু একটা অ্যাবাউট কেটো, কেটো সম্পর্কে, টু মোটিভেট হিজ মেন, তার মানুষদেরকে মোটিভেট করার জন্য কেটো সম্পর্কে মোটিভেট করার জন্য কিছু একটা আয়োজন করেছিল। তো এখানে গ্যাপের আগে একটা এ আছে, তাহলে গ্যাপে কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো? নাউন হবে। নাউন। হ্যাঁ, নাউন। তো তাহলে তাহলে সিঙ্গুলার নাউন হবে ডেফিনেটলি। এখন আসেন, বলা হচ্ছে যে অর্গানাইজড কিছু একটা হতে পারে, সে কোনো একটা শো আয়োজন করছে, কোনো একটা খেলাধুলা আয়োজন করছে, কোনো কুইজের আয়োজন, কোনো কম্পিটিশন হতে পারে, যে কোনো কিছু আয়োজন। ফ্রেঞ্চ আর্টিস্ট টেলেকো ওয়াজ এ স্টোইক। আচ্ছা, অ্যাডাম স্মিথস আইডিয়াস অন ড্যাশ আর ইনফ্লুয়েন্সড বাই স্টোইসিজম। অ্যাডাম স্মিথের একটা আইডিয়া কিসের উপরে? সো এইটা ওই সেই আইডিয়াটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে দেখেন প্রিপজিশন আছে অন, ডেফিনেটলি এখানে একটা নাউন হবে, কোন একটা আইডিয়ার নাম হবে। সো অ্যাডাম স্মিথের যে আইডিয়া গুলো সেটাও ডিপেন্ডস, মানে আইডিয়াস অন সামথিং, ওই বিষয়ের আইডিয়াটা মূলত ইনফ্লুয়েন্স ছিল কিসের দ্বারা? স্টোইসিজমের দ্বারা। তো এটাও আমরা খুঁজে বের করবো। আচ্ছা, এখানেও একটা নাউন হবে, আমরা বললাম। Some of today's political leaders are inspired by the Stoics. বর্তমান সময়ের কিছু পলিটিক্যাল লিডার্সরাও স্টোইক দ্বারা ইনফ্লুয়েন্সড। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেটাকে সিবিটি বলে। আচ্ছা, দ্য ট্রিটমেন্ট ফর ড্যাশ ইজ বেসড অন আইডিয়াস ফ্রম স্টোইসিজম। দেখেন এখানেও ট্রিটমেন্ট ফর ড্যাশ, অর্থাৎ কোন একটা রোগের নাম হইতে পারে, ঠিক আছে? যে ক্যাপের আগে যেহেতু ফর আছে, সো ডেফিনেটলি এখানে একটা নাউন হবে। আর এর আগে যেহেতু ট্রিটমেন্ট বলছে, তো তা হইতে পারে দ্য ট্রিটমেন্ট ফর ডেঙ্গু, হইতে পারে এরকম আর কি, কোন একটা রোগের নাম হইতে পারে। সো এখানে একটা নাউন হবে, ইজ বেসড অন আইডিয়াস ফ্রম স্টোইসিজম, এটা মূলত স্টোইসিজম আইডিয়া থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, পিপল লার্ন টু বেস দেয়ার থিঙ্কিং অন ড্যাশ, পিপল শিখে টু বেস দেয়ার থিঙ্কিং অন ড্যাশ, তাদের থিঙ্কিং থেকে, কিসের উপর থিঙ্কিং? অন সামথিং, অর্থাৎ এখানেও প্রিপজিশন আছে, প্রিপজিশনের পরে একটা নাউন হবে এবং সেটা আমরা খুঁজে বের করব। In business, people benefit from stoicism by identifying obstacles as something. ওই যে ওইখানে ছিল considered as, obstacles as, তো এখানেও খুব পসিবিলিটি আছে একটা অ্যাডজেক্টিভ হওয়ার ক্ষেত্রে। রেলিভেন্স অফ স্টোইসিজম নিয়ে কথা বলছে। ইট রিকোয়ার্স আ লট অফ সামথিং, a lot of something, so এখানে of আছে প্রিপজিশন, সো ডেফিনেটলি 40 নাম্বার একটা নাউন হবে। it requires a lot of কিছু একটা, প্রচুর কিছু একটা দরকার, বাট স্টোইসিজম ক্যান হেল্প পিপল টু লিড এ গুড লাইফ, যাতে করে স্টোইসিজমের মাধ্যমে মানুষ একটা ভালো লাইফ লিড করতে পারে। তাহলে আমরা এট এ গ্লান্স যদি দেখি যে এখানে একটা অ্যাডজেক্টিভ হইতে পারে বিকজ অফ ইটস ড্যাশ অ্যাপিল। আচ্ছা, এখানে একটা নাউন হইতে পারে ফর এর পরে। আচ্ছা, এখানে একটা অ্যাডজেক্টিভ টাইপের কিছু একটা হইতে পারে। আচ্ছা, কনসিডার্ড অ্যাজ, এখানেও একটা অ্যাডজেক্টিভ হইতে পারে বললাম। অর্গানাইজড এ, যেহেতু এ আছে সো এখানে একটা নাউন হবে। আচ্ছা, আইডিয়াস অন সামথিং, সো এখানে একটা নাউন হবে যেহেতু এটা প্রিপজিশন আছে। দ্য ট্রিটমেন্ট ফর সামথিং, সো এখানে ফর আছে, তার মানে এখানেও একটা নাউন হবে। থিঙ্কিং অন ড্যাশ, তো এখানেও একটা নাউন হবে।
আচ্ছা, অবস্টিকলস অ্যাজ এটাও একটা নাউন হবে। আর এরপরে হচ্ছে ইট রিকোয়ার্স আ লট অফ সামথিং, কি দরকার প্রচুর, সেই লট অফ এখানে একটা নাউন হবে। সো আমরা মূলত এইভাবে করে অলরেডি বুঝে গেছি। এখন আমরা সরাসরি প্র্যাকটিস সেগমেন্টে যাব, দেখি প্র্যাকটিস সেগমেন্টে তারা কি বলে, আমরা সেখান থেকে খুঁজবো ইনশাল্লাহ। আচ্ছা, এবং কনভারসেশনটা শুনে আমরা বোঝার চেষ্টা করি যে তারা এখানে কি বলতেছে। and therefore the most appealing. Stoicism was founded in জাস্ট a ancient minute. Greece. Stoic principles were ওকে, সো তাহলে আমরা শুরুতেই কি খুঁজবো 31 Now নম্বরে, listen যে এটা carefully and কেমন answer অ্যাপিল, questions সেটা 31 আমরা to খুঁজে বের 40. করার চেষ্টা করব। আমরা একটু দেখি যে ancient philosophy is not just about talking or lecturing or even reading long, dense books. In fact, it is something people have used throughout history to solve their problems and to achieve their greatest triumphs. Specifically, I am referring to Stoicism, which in my opinion is the most practical of all philosophies and therefore the most appealing. Stoicism was founded in ancient Greece by Zeno of Citium in the early 3rd century BC, but was practiced by the likes of Epictetus, টেকনিক্যাল। ওকে,
Specifically, I am referring to Stoicism, which in my opinion is the most practical of all philosophies and therefore the most appealing. কেমন ফিলোসফি এটা? প্র্যাকটিক্যাল। ওকে, আমরা আরেকবার একটু শুনি, হ্যাঁ? Wait, আরেকবার শুনি। Now listen carefully and answer questions 31 to 40. Ancient philosophy is not just about talking or lecturing or even reading long, dense books. In fact, it is something people have used throughout history to solve their problems and to achieve their greatest triumphs. Specifically, I am referring to Stoicism, which in my opinion is the most practical of all philosophies and therefore the most appealing. ওকে, সো বিকজ অফ ইটস কি অ্যাপিল এটা বলেন তো? মোস্ট অ্যাপিলিং। প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল অ্যাপিলিং। ইয়েস, প্র্যাকটিক্যাল অ্যাপিলিং। আচ্ছা, মোস্ট হচ্ছে অ্যাডভার্ব। মোস্ট কি বলেন তো? অ্যাডভার্ব না? অ্যাডভার্ব। সো মোস্ট হওয়ার সুযোগ নাই। আর সাধারণত অ্যাডভার্ব কোনো গ্যাপে খুব রিয়ার আনসার হয় না। ঠিক আছে? ওকে, আমরা তাহলে এটা বুঝলাম যে বিকজ অফ ইটস ড্যাশ অ্যাপিল, এটা এখন পর্যন্ত রেলিভেন্ট কারণ এটা প্র্যাকটিক্যাল অ্যাপিল আছে। আমরা দেখবেন যে ইংরেজি সাহিত্যে, এখানে কেউ আছেন কিনা জানি না, ইংরেজি সাহিত্যে যারা পড়ে, ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত রাইটার উইলিয়াম শেক্সপিয়ার, তো তার লেখাটা এখন পর্যন্ত ইংরেজি সাহিত্যের সেরা লেখা। এটার কারণ হচ্ছে কি, মানে উনি 1500 অর্থাৎ 1610 দিকে, সম্ভবত 1616 সালে উনি মারা গেছে। তো এই সময়ে উনি যে লেখাগুলো লিখেছে, সেই লেখার সাথে এখন পর্যন্ত মানুষের জীবনের ঘটনাগুলোর সাথে মিলে যায়। অর্থাৎ যে কোনো সাহিত্যে যদি 100 বছর আগে লেখা কোনো সাহিত্য বা 200 বছর বা 500 বছর আগে লেখা কোনো সাহিত্য যখন বর্তমান মানুষের জীবনের সাথে মিলে যায়, তখন সেই সাহিত্যটা স্থায়ী হয়ে যায়, সেই সাহিত্যটা সকল মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়, অ্যাকসেপ্টেন্সি পায়। ঠিক আছে? এটার কারণ আসলে একটাই, যে ওই যে আগের কোন মানুষের জীবন থেকে লেখা কিন্তু এখনকার মানুষের জীবনের সাথেও মিশে যায়। ঠিক আছে? তো উইলিয়াম শেক্সপিয়ার আজ থেকে আরো অলমোস্ট 400 450 বছর আগে সে হচ্ছে লিখেছে বিভিন্ন মানুষের জীবন নিয়ে, যে মানুষ আহ, পরকীয়া নিয়ে লেখালেখি করছে, অনেক ঘটনা নিয়ে লেখছে, মানে আমাদের বাস্তব জীবনের শত্রু, হ্যাঁ, বন্ধু, হাজবেন্ড ওয়াইফের মধ্যে শত্রুতা বা এরকম বিষয়গুলো নিয়ে সে লেখালেখি করছে। আবার বর্তমান সময়ে দেখা যায় যে এই কাজগুলোই হইতেছে, তো যার কারণে তার ওই লেখাটা এখন পর্যন্ত রেলিভেন্ট। দেখেন, এখন পর্যন্ত কি রেলিভেন্ট, কারণ প্র্যাকটিক্যালি তার ওই লেখাটার সাথে মানুষের জীবনের যে চিন্তা, জীবনের ধারণা, জীবনের কাজ, এগুলাকে মিলে যায়, এন্ড দ্যাটস ওয়াই ওটা এখনো রেলিভেন্ট। এখানে ওইটাই বলছে, স্টোইসিজম ইজ স্টিল রেলিভেন্ট টুডে বিকজ অফ ইটস ড্যাশ অ্যাপিল, কারণ এটার প্র্যাকটিক্যাল অ্যাপিলের কারণে এটা এখন পর্যন্ত মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, অ্যাপিল মানে রিলিভেন্ট আছে আর কি। ঠিক আছে? ওকে, সো আমরা এনশিয়েন্ট স্টোইক নিয়ে কথা বলবে। সো আমরা বলেছি যে স্টোইক আর সারপ্রাইজিংলি ওয়েল নোন ডিসপাইট নট বিং ইন্টেন্ডেড ফর সামথিং। সো এখানে খুব পসিবিলিটি আছে ফর এর পরে আনসারটা বলা, এবং একটা নাউন বলবে, আমরা শুনি। Stoicism was founded in ancient Greece by Zeno of Citium in the early 3rd century BC, but was practiced by the likes of Epictetus, Cato, Seneca, and Marcus Aurelius. Amazingly, we still have access to these ideas, despite the fact that the most famous Stoics never wrote anything down for publication. Cato কি হবে বলেন তো, ধরতে পারছেন কেউ? পাবলিকেশন। ইয়েস, আমরা আরেকবার শুনি, তারপরে আনসারটা কনফার্ম করি। and therefore the most appealing.
Stoicism was founded in ancient Greece by Zeno of Citium in the early 3rd century BC, but was practiced by the likes of Epictetus, Cato, Seneca, and Marcus Aurelius. Amazingly, we still have access to these ideas, despite the fact that the most famous Stoics never wrote anything down for publication. ওকে, ফর কি হবে? পাবলিকেশন, রাইট? Publication. ইয়েস, দেখেন জাস্ট ফর এর পরে আনসারটা বলছে, তাই না? আবার পাবলিকেশনটা কি একটা নাউন। আমাদের ট্রিক্সটা মিলছে? মিলছে। জি স্যার। পাস করে অধিকাংশ ক্ষেত্রে এটা 95% ক্ষেত্রে এটা হবে, জাস্ট দু একটা রেয়ার হইতে পারে। তো আইএলস এর ক্ষেত্রে যদি 90% বা 95% যেই ক্লুটা তারা দেয়, আমরা সেই ক্লুটাকেই ধরেই সামনের দিকে প্র্যাকটিস করবো। ওকে, তো এরপরে এক্সটার্নাল ইভেন্টস নিয়ে যখন তারা কথা বলবে, হ্যাঁ, তার আগে কিন্তু আরো অনেক কথাবার্তা বলবে। সো এক্সটার্নাল ইভেন্টস নিয়ে যখন কথা বলবে তখন আমরা বুঝবো যে কোন ধরনের মানুষ তার এক্সটার্নাল ইভেন্টস কেও কন্ট্রোল করতে পারে। সো দেখি কেমন পিপল, এটা হইতে পারে সিলেক্টিভ পিপল, স্পেসিফিক পিপল, চয়েস পিপল, সামথিং লাইক দ্যাট। Cato definitely didn't. Marcus Aurelius never intended his meditations to be anything but personal. Seneca's letters were, well, letters, and Epictetus's thoughts come to us by way of a note-taking student. Stoic principles were based on the idea that its followers could have an unshakable happiness in this life, and the key to achieving this was virtue. The road to virtue, in turn, lay in understanding that destructive emotions like anger and jealousy are under our conscious control. They don't have to control us, because we can learn to control them. In the words of Epictetus, external events I cannot control, but the choices I External make events with regard to them I do control. The modern-day philosopher and writer Nassim Nicholas Taleb ওকে, ওকে, আমরা আরেকবার একটু শুনি, দেন হচ্ছে এটার ইয়াতে যায়। in turn, lay in understanding that destructive emotions like anger and jealousy are under our conscious control. They don't have to control us, because we can learn to control them. In the words of Epictetus, external events I cannot control, but the choices I make with regard to them I do control. The modern-day philosopher and writer ওকে, তো তাহলে কি Choices. বাট দ্য চয়েসেস পিপল, হ্যাঁ, এটা কিন্তু আমি আপনাদেরকে আগে থেকে হিন্টস দিয়েছি, তার কারণে ধরাটা সহজ হয়েছে। বাস্তবতা হচ্ছে এই 31 থেকে 40 নম্বর কোশ্চেন পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে সব থেকে টাফেস্ট কোশ্চেন হচ্ছে 33 নম্বর কোশ্চেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এইটা 9 লেভেলের কোশ্চেন, যাদের লেভেল 9 তারা ছাড়া এই কোশ্চেনটা ধরা, বা 8 বা 9 তারা ছাড়া এই কোশ্চেনটা ধরা ইটস কোয়াইট ডিফিকাল্ট। ওকে, সো আমাদের ধরেন ওই যে আমি বলেছি যে আমাদের অ্যাকুরেসি কিন্তু বলেছি যে 19টা কনফার্ম করা, তার মানে একটা কোশ্চেন আপনাকে ছাড়তে হবে, বা একটা কোশ্চেন আপনি ছেড়ে গেলে বা মানে যদি ছিটকে যায় তাহলে এটা নিয়ে খুব বেশি হতাশ হওয়ার কিছু নাই, ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই। খুব সিম্পলি পরেরটাতে আমরা কনসেন্ট্রেট করবো, ঠিক আছে? একটা ধরতে না পারলে কোনো সমস্যা নেই। কিন্তু এটা নিয়ে যদি আপনি অনেক বেশি চিন্তা করেন, এক্সামের মধ্যেই আবার অনেক টেনশন শুরু করে দেন, তাহলে কিন্তু পরে আরো 4-5টা চলে যাইবো, টেরও পাইবেন না। ওকে, সো আমরা এরপরে যেটা আছে, a stoic is someone who has a different view on experience which others would consider as, কি হিসেবে তাদেরকে বিবেচনা করা হয় সেটা আমরা দেখি। Nassim Nicholas Taleb defines a Stoic as someone who has a different perspective on experiences which most of us would see as wholly negative. A Stoic ওকে, সো কনসিডার্ড অ্যাজ নেগেটিভ নেগেটিভ, নেগেটিভ, গুড। আমরা আরেকবার শুনি। events I cannot control, but the choices I make with regard to them I do control.
The modern-day philosopher and writer Nassim Nicholas Taleb defines a Stoic as someone who has a different perspective on experiences which most of us would see as wholly negative. A Stoic transforms... Okay, wholly negative, right? So আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছি যে considered as negative. Okay, so next is the influence of Stoicism. স্টোইসিজমের প্রভাব। আচ্ছা, জর্জ ওয়াশিংটন কিছু একটা অর্গানাইজ করেছিল মোটিভেট করার জন্য কেটো সম্পর্কে তার মানুষদেরকে। আমরা দেখি কি অর্গানাইজ করেছিল। Fear into caution, pain into transformation, mistakes into initiation, and desire into undertaking. Using this definition as a model, we can see that throughout the centuries, Stoicism has been practiced in more recent history by kings, presidents, artists, writers, and entrepreneurs. The founding fathers of the United States were inspired by the philosophy. George Washington was introduced to Stoicism by his neighbours at age 17, and later put on a play based on the life of Cato to inspire his men. Thomas কি অর্গানাইজ করছিল? Stoicism. না, সে বলছে put Keto. on something. কেটো তো আছে, কেটো এখানে আছে Play না? based. Play. Yes, yes, exactly. আরেকটু শুনি। হ্যাঁ, আরেকবার একটু শুনি, হ্যাঁ। and entrepreneurs. The founding fathers of the United States were inspired by the philosophy. George Washington was introduced to Stoicism by his neighbours at age 17, and later put on a play based on the life of Cato to inspire his men. Thomas আচ্ছা, পুট অন মানে কি জানেন? পুট অন মানে হচ্ছে আয়োজন করা, অর্গানাইজ করা, হ্যাঁ। প্লে হবে তাহলে। পুট অন আ প্লে টু ইন্সপায়ার হিজ মেন। এখানে এই মোটিভেট না দিয়ে সে কি বলছে? ইন্সপায়ার, তাই না? ইন্সপায়ার বলেছে, জি। আর অর্গানাইজ না বলে সে পুট অন বলেছে, ঠিক আছে। অ্যারেঞ্জও বলতে পারতো, পুট অন বলেছে, পুট অন আ প্লে, একটা প্লে আয়োজন করছে তার মানুষদেরকে মোটিভেট করার জন্য, ইন্সপায়ার করার জন্য। ওকে, এবার অ্যাডাম স্মিথ নিয়ে তার একটা আইডিয়া নিয়ে কথা বলবে, সো আমরা শুনি। Jefferson kept a copy of Seneca beside his bed. Writers and artists have also been inspired by the Stoics. Eugene Delacroix, the renowned French romantic artist, known best for his painting Liberty Leading the People, was an ardent Stoic, referring to it as his consoling religion. The economist Adam Smith's theories on capitalism were significantly influenced by the Stoicism that he studied as a schoolboy under a teacher. ওকে, অ্যাডাম স্মিথের কিসের উপর আইডিয়া? Capitalism. ক্যাপিটালিজম, ইয়েস। সে কিন্তু জাস্ট অন এর পরে ক্যাপিটালিজম বলছে, বুঝছেন? সো আমরা এই প্রিপোজিশন পার্ট 4 এ যদি থাকে তাহলে আমরা এটা একটু খেয়াল করব। মোস্ট অফ দ্য টাইম যদি প্রিপোজিশন গ্যাপের আগে থাকে তো এখানে কিন্তু জাস্ট প্রিপোজিশনের পরে তার আনসারটা বলে, ঠিক আছে। কিছু ক্ষেত্রে কিন্তু এক্সেপশনাল হইতে পারে, ঠিক আছে। সো এইটা মাথায় রাখতে হবে, মোস্ট অফ দ্য টাইম যেটা হয় ওইটাকেই সামনে রাখবো। এর বাইরেও আমরা জানি যেহেতু এখানে একটা নাউন লাগবে, সো ক্যাপিটালিজম ইজ আ কাইন্ড অফ নাউন, আই মিন হচ্ছে একটা আইডিয়ার নাম, সো অবশ্যই এখানে ক্যাপিটালিজমটাকে আমরা একসেপ্ট করব। আমরা দেখি দ্য ট্রিটমেন্ট ফর সামথিং, কিসের ট্রিটমেন্ট আমরা একটু দেখি। Who had translated Marcus Aurelius's works. Today's political leaders are no different, with many finding their inspiration from the ancient texts. Former US President Bill Clinton rereads Marcus Aurelius every single year, and many have compared former President Obama's calm leadership style to that of Cato. Wen Jiabao, the former Prime Minister of China, claims that Meditations is one of 2 books he travels with,
and that he has read it more than 100 times over the course of his life. Stoicism had a profound influence on Albert Ellis, who invented cognitive behavior therapy, which is used to help people manage their problems by changing the way that they think and behave. It's most commonly used to treat depression. The idea is সে এতক্ষণের মধ্যে একটা রোগের নাম বলছে, কি বলছে? ডিপ্রেশন ডিপ্রেশন ডিপ্রেশন, ইয়েস। আরেকবার শুনি আমরা। former Prime Minister of China claims that Meditations is one of 2 books he travels with, and that he has read it more than 100 times over the course of his life. Stoicism had a profound influence on Albert Ellis, who invented cognitive behavior therapy, which is used to help people manage their problems by changing the way that they think and behave. It's most commonly used to treat depression. The Commonly used to treat depression, right? জি স্যার জি আচ্ছা, এখন দেখেন, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে সিম্পলি মনে করেন যে স্টোইসিজম, এটা তো একটা সন্ন্যাসবাদ, তাই না? সাধারণ ভাবে আমরা যদি দেখি যে স্বাভাবিক কোনো মানুষ কি সন্ন্যাসী জীবন বেছে নেয়? সন্ন্যাসী বেছে নেওয়ার না নিশ্চয়ই কোনো কারণ থাকে। হয় সে ছ্যাঁকা খায়, না হলে সে বড় ধরনের কোনো ধাক্কা খায়, হয় তার হঠাৎ করে কেউ তার লাইফ থেকে চলে যায়, কেউ মারা যাওয়ার ক্ষেত্রে অনেক সময় হয়ে যায় যে ঘর সংসার ছেড়ে সবকিছু ছেড়ে সে সন্ন্যাসী হইতেছে। সো এই যে এটা তো এক ধরনের রোগ, ডিপ্রেশন। সেই ডিপ্রেশন থেকে এই ডিপ্রেশনের ট্রিটমেন্ট হিসেবে স্টোইসিজমটাকে ব্যবহার করার আইডিয়াটা তারা প্রয়োগ করেছে। ওকে, সো ট্রিটমেন্ট ফর ডিপ্রেশন, ঠিক আছে। আচ্ছা, people learn to base their thinking on something. So কিসের উপরে তাদের চিন্তা, ঠিক আছে। সো এইটা আমরা একটু শুনি। idea is that we can take control of our lives by challenging the irrational beliefs that create our faulty thinking, symptoms, and behaviours by using logic instead. আচ্ছা, থিঙ্কিং অন, সিমটম লজিক আচ্ছা থিঙ্কিং অন কি হইতে পারে বলেন তো? প্রিপোজিশনের পরে একটা নাউন নাউন হবে। বিহেভিয়ার ইয়েস, বিহেভিয়ার হওয়ার খুব পসিবিলিটি আছে। আমরা আরেকটু শুনি, হ্যাঁ। Their problems by changing the way that they think and behave. It's most commonly used to treat depression. The idea is that we can take control of our lives by challenging the irrational beliefs that create our faulty thinking, symptoms, and behaviours by using logic instead. আচ্ছা, থিঙ্কিং অন কি? বিহেভিয়ার ইয়েস, এখানে বিহেভিয়ার হওয়ার স্যার তাহলে পসিবিলিটি। সিমটম কেন হবে না? হুম হুম। থিঙ্কিং সিমটম এন্ড বিহেভিয়ার স্যার একসাথে বলছে না? আচ্ছা, আরেকবার একটু শুনি তাহলে। Commonly used to treat depression. The idea is that we can take control of our lives by challenging the irrational beliefs that create our faulty thinking, symptoms, and behaviours by using logic instead. আচ্ছা, থিঙ্কিং অন লজিক বিহেভিয়ার। স্যার লজিক হইতে পারে, যদি স্যার বিহেভিয়ার দেয় তাহলে স্যার সিমটমও হইতে পারতো। ইয়েস, এক্স্যাক্টলি, থিঙ্কিং অন লজিক, ইয়েস লজিক। থিঙ্কিং অন লজিক, এটা খুব
Stoicism has also become popular in the world of business. Stoic principles can build the resilience and state of mind required to overcome setbacks, because Stoics teach turning obstacles into opportunity, a lesson every business entrepreneur needs to learn. I would argue that studying Stoicism is as relevant today as it was 2,000 years ago, thanks to its brilliant insights into how to lead a good life. At the very root of the thinking, there is a very simple way of living. Control what you can and accept what you can't. This is not as easy as it sounds and will আমি আসলে a লগ আউট হয়ে considerable practice. হয়ে It গেছিলাম can আর take কি, a ডিসকানেক্টেড lifetime to হয়ে গেছিলাম master. আমরা Stoics in the world of business. Stoic principles can build the resilience and state of mind required to overcome setbacks, because Stoics teach turning obstacles into opportunity, a lesson every business entrepreneur needs to learn. আচ্ছা obstacles opportunity opportunity great struggle হচ্ছে opportunity হবে ওকে great opportunity obstacles is opportunity আরেকবার আমরা একটু শুনি জাস্ট একটু ব্যাকে দিয়ে জাস্ট একটু শুনি Required to overcome setbacks, because Stoics teach turning obstacles into opportunity, a lesson every business entrepreneur needs to learn. obstacles as opportunity okay it requires a lot of something কি আছে lot of কি Argue দরকার that এটার জন্য এটাকে studying অ্যাডাপ্ট করার জন্য Stoicism আমরা একটু is as দেখি relevant today as it was 2,000 years ago, thanks to its brilliant insights into how to lead a good life. At the very root of the thinking, there is a very simple way of living. Control what you can and accept what you can't. This is not as easy as it sounds and will require considerable practice. It can take a lifetime to master. The Stoics also believed দরকার এটার জন্য practice প্র্যাকটিস yes a lot of practice এখানে দেওয়া হয়েছে কিন্তু ওখানে বলছে সে considerable practice right so considerable মানে অনেক বেশি অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস দরকার ঠিক আছে সো আমরা তাহলে আমাদের একটা কনফিউশন ছিল যে এটা লজিক হইতে পারে খুব পসিবিলিটি আছে যেহেতু সিমটমস বিহেভিয়ার্স এন্ড থিঙ্কিং এই তিনটা দিলে তো আমাকে বিহেভিয়ার্স বা সিমটমস এর মধ্যে কিছুটা কনফিউশন আছে আর যেহেতু লজিক হওয়ার পসিবিলিটিটা আছে খুব বেশি আমরা একটু দেখি একটু মিলাই আনসারটা কি বলতেছে হ্যাঁ ওকে আমরা অডিও স্ক্রিপ্ট থেকে মিলাই দেখি কি অবস্থা okay is not good life opportunity recursion behavior therapy which commonly is depression challenging thinking symptoms behaviors by using logic yes great দেখেন fully sorry forwardly thinking symptoms and behaviors দেখেন thinking একটা নাউন symptoms এটা নাউন behaviors ও নাউন কিন্তু দিলে আমরা সিমটমস এবং বিহেভিয়ার দুইটাকেই দিতে হয় কিন্তু যেহেতু আমাদের আনসার ওয়ান ওয়ার্ড সো বাই ইউজিং লজিক কি ব্যবহার করে লজিক এইগুলা কিসের উপর নির্ভর করে লজিকের উপর নির্ভর করে এই থিঙ্কিংটা আসে সো লজিকটা হচ্ছে আনসারটা তারা পিক করছে সো অবশ্যই আনসারটা লজিক আচ্ছা স্যার 40 এখন নাম্বারটা আরেকবার বললে একটু ভালো হয়। কোনটা কোনটা আপু 40 নাম্বারটা। ওকে গ্রেট আচ্ছা দেখেন 40 নাম্বারটা বলছে কনসিডারেবল it needs considerable practice right so considerable মানে কি অনেক বেশি considerable মানে অনেক বেশি ওকে সো আর এখানে কি ছিল it requires a lot of practice it requires a lot of practice ছিল আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন
easy sound requires and will require considerable practice. ওইখানে ছিল আচ্ছা, বুঝতে পারছি। কনসিডারেবল প্র্যাকটিস মানে হচ্ছে অনেক বেশি পরিমাণে যেটা, আর লট অফ মানেও তো অনেক বেশি। সো দ্যাটস ওয়াই এখানে কনসিডারেবল প্র্যাকটিসটাকে আসছে। আচ্ছা, এখন আসেন মেইনলি হচ্ছে আমাদের যেই বিষয়গুলো খেয়াল করতে হবে পার্ট 4 এর কোশ্চেন গুলাকে সলভ করতে গিয়ে। পার্ট 4 যেটা, এটা কিন্তু মোটামুটি ইজি আছে, হ্যাঁ। পার্ট 2 এবং 3 যে আপনারা করলেন, এর থেকে এটা ইজি কিনা ওই দুইটা পার্টের থেকে কি মনে হচ্ছে কম্পারেটিভলি? স্যার ইজি, ইয়েস। সো আমরা যদি পার্ট 1 এবং 4 এই দুইটা পার্টে ফার্স্টে আমরা খুব ফোকাস করতে পারি, আমাদের টার্গেট যদি থাকে যে এখানে আমরা অ্যাটলিস্ট 19টা কনফার্ম করব, 20টাতে পারলে আলহামদুলিল্লাহ। সো এই 19টা অ্যাটলিস্ট যদি কনফার্ম করতে পারি, মাঝখানে 2 এবং 3 থেকে 10টা 11টা হইলেও কিন্তু 7, ঠিক আছে। এন্ড দ্যাটস ওয়াই এই দুইটাতে অনেক বেশি ফোকাস করতে হবে। ছোটবেলায় বলতাম যে যেটা পারো না সেটা বেশি করে করো, কিন্তু আইএলটিএস এর ক্ষেত্রে যেটা পারেন ওইটা বেশি করে করেন, যাতে ওইখান থেকে কোনো রকম ভুল না যায়। আমার কথা বুঝছেন? ওইখান থেকে কোনোভাবে ভুল যাওয়া যাবে না, অর্থাৎ 100% অ্যাকুরেসি আমাদেরকে পার্ট 1 এবং পার্ট 4 এ করতে হবে। যদি আমরা এটা করতে পারি, সো দ্যাটস ফাইন, অবশ্যই আমাদের এখানে ভালো একটা স্কোর আমরা এক্সপেক্ট করতে পারবো ইনশাআল্লাহ। সো দ্যাটস অল অ্যাবাউট লিসেনিং মডিউল। আপনাদের লিসেনিং মডিউল নিয়ে যার যা জিজ্ঞাসা বা কোশ্চেন আছে করতে পারেন। লিসেনিং মডিউল নিয়ে, আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, আমরা নেক্সট ক্লাসটা হচ্ছে রিডিং এর ক্লাস করব। আর 2-3টা ক্লাস রিডিং এর উপরে নেওয়ার পরে দেন আমি আপনাদেরকে একটা মক টেস্ট নিব। ওকে, সবাই রেডি? আমি একটা মক টেস্ট নিব, দেন হচ্ছে আমি আপনাদের কি অবস্থা, প্র্যাকটিসের কত দূর সেটা আমরা একটু যাচাই করব। ওকে, মক টেস্ট কি কম্পিউটার বেসড হবে? কম্পিউটার বেসড মিনস হচ্ছে আমি এভাবে, যেমন রিডিং এর ক্ষেত্রে আমি আপনাদেরকে এইভাবে করে দিয়ে দিব, আহ, চালু করে দিব, আর এরকম ইয়ে থাকবে, আপনারা জাস্ট শুনে শুনে এটা আনসারটা পিক করবেন এখানে। আর রিডিং এর ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কোশ্চেন পেপার জাস্ট টেস্টের আগে সবার মোবাইল মানে গ্রুপে দিয়ে দিব, আপনি সবাই এটা টাইমলি করে দেন আমাকে আবার আপনাকে সাবমিট করবেন সবাই। এবং অবশ্যই এই মকের যে কোশ্চেন গুলো থাকবে সেটা এর আগে কখনো আপনারা কোনো কেমব্রিজেও নাই, ইয়েও করেন নাই, একদম আপডেটেড কোশ্চেন প্যাটার্ন থাকবে, ঠিক আছে। স্যার ওকে, সো আমরা এই মকটা নিব জাস্ট আগামী 2-3টা ক্লাস রিডিং এর ক্লাস কমপ্লিট হওয়ার পরে দেন আমরা মকটা নিব। ওকে, সো আই হোপ যে এর মধ্যে আপনারা সবাই একটু খুবই সুন্দর করে প্র্যাকটিস করবেন বাসায়, কোনোভাবে স্যার ফাঁকি একটা দেওয়া যাবে না। কোশ্চেন ছিল স্যার। জি জি, প্লিজ। স্যার এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যদি মানে বানান ভুল গেলে কি কেমন কি সমস্যা? অবশ্যই বানান ভুল গেলে মার্কস কাটা যাবে। এন্ড শুধু বানান ভুল বলতে কোনোটা যদি এস যুক্ত আনসার লাগে, আপনি যদি এস না দেন তারপরও এটা ভুল হবে, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। জি, কারণ হচ্ছে সিঙ্গুলার প্লুরাল এস, এস কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট, এস বাই এস আমরা মনে করি যে এস না দিলেও মনে হয় হয়ে যাইব, এরকমটা না আনসারটা। এই কারণে কিন্তু আমি আপনাদেরকে যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়িয়েছি তখন কিন্তু বলেছি সিঙ্গুলার নাউন হবে না প্লুরাল নাউন হবে, এগুলা বলেছি। এটা রিজন কি, এটা রিজন ওইটাই যে আপনি যাতে করে এস বাই এস বা সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে যাতে ভুলগুলো না হয়, ঠিক আছে। তো এই পড়ানোর টেকনিকের পেছনে তো অনেকগুলো রিজন আছে, এগুলো তো এমনি এমনি হঠাৎ করে এইভাবে পড়াচ্ছি বিষয়টা এরকমটা না। লাস্ট 4 ইয়ার্স ধরে আমরা এগুলোকে অ্যানালাইসিস করছি যে স্টুডেন্টদেরকে আমরা কিভাবে পড়ালে তারা মানে কোনো ধরনের মিস্টেক ছাড়া একটা ভালো স্কোর তারা গেইন করতে পারবে, ঠিক আছে। সো জাস্ট আমরা যে ওয়েটা ফলো করছি এবং আপনাদেরকে যে ভিডিও ক্লাসগুলো দেওয়া হয়েছে রেকর্ডিং ক্লাস, একটু কোনো ধরনের কনফিউশন থাকলে বা যেই কোশ্চেন প্যাটার্নটা নিয়ে সমস্যা সেইটার ভিডিও ক্লাসগুলো একটু দেখেন আর একটু বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ সব ধরনের সলিউশন ক্লাসগুলোতেই দিয়ে দেওয়া আছে। আর এর বাইরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয় সো ডেফিনেটলি আমাকে আপনারা নক করতে পারবেন,
আমাকে কোশ্চেন করতে পারবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার কোশ্চেন বা জিজ্ঞাসাটা করে রাখবেন। আমি আমার সুবিধাজনক সময়ে অবশ্যই আপনাদের সেই কোশ্চেনের আনসার দিব ইনশাল্লাহ। অথবা ক্লাসে তো অবশ্যই আপনাদের ক্লাস টাইমে আপনারা যখন সময় পান বা আমরা যখন কোশ্চেন করার জন্য সুযোগ দিই সেখানেও কোশ্চেন করতে পারেন। যে ওভারঅল লিসেনিং এর উপরে আপনাদের যদি কারো জিজ্ঞাসা থাকে করতে পারেন। অ্যান্সার উঠানোর জন্য তো আলাদা টাইম দিবে না তো, কিভাবে আর কি? আনসার ওঠানোর জন্য তো আলাদা টাইম দিবে না, যেহেতু এটা কম্পিউটার বেসড, সো আপনি শুনে ইনস্ট্যান্ট আপনাকে লিখে ফেলতে হবে। যেমন কম্পিউটার বেসড এক্সামের ক্ষেত্রে এখানে গ্যাপ থাকে, সো আপনি জাস্ট অটো এখানে এটা লিখে ফেলা যাবে, ঠিক আছে? তাহলে ইনস্ট্যান্ট আপনাকে লিখতে হবে, ঠিক আছে, কম্পিউটারে লিখতে হবে। সো প্র্যাকটিসটা একটু ওইভাবে করতে হবে যাতে করে তারা এক্সাম যেভাবেই নিক আমরা সেই আনসারটা যাতে পিক করতে পারি এবং আনসারটা করতে লিখতে পারি আর কি, ঠিক আছে? প্র্যাকটিসটা একটু অনেক বেশি করতে হবে কম্পিউটার বেসড। স্ক্রিপ্ট কি একবারই শোনা যাবে? জি, স্ক্রিপ্ট কি একবারই শোনা যাবে? অবশ্যই স্ক্রিপ্ট শোনা না একবারই শোনা যাবে, এবং এটার কন্ট্রোলটা অবশ্যই আপনার হাতে নাই কিছু, ঠিক আছে? আপনি শুধু শুনতেই পারবেন, কন্ট্রোলটা পুরো তাদের তাদের হাতে, ঠিক আছে? ওকে, আর কোনো বিষয়? মেহেদি ভাই, জি, যদি আমাদের পার্টিসিপেন্টদের যদি কোনো কোয়েরি না থাকে তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করবো আর কি। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।